এলেম না থাকলে কি হয়? ওই যে আল্লাহ তাআলা বলেছেন না, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন আল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী, আপনি বলেন যারা জানে আর যারা জানে না ওরা কি সমান? আপনারা কি বলেন, যারা জানে আর যারা জানে না ওরা সমান? শিক্ষিত মানুষও উপদেশ গ্রহণ করে। ইলেম না থাকার কারণে মানুষ মনে করে যে ব্যারিস্টার বানালে, ডাক্তার বানালে, ইঞ্জিনিয়ার বানালে, সচিব বানালে, সরকারি চাকরিজীবী বানালে মনে হয় আমি ধন্য হয়ে গেলাম। এই জন্য সন্তানকে ওটাই বানাতে চায়, কিন্তু সন্তানকে আলেম বানাতে চায় না। ঠিক না? আলেম বানাতে চায় না। কি হলো? এই যে কিছুদিন আগে মিরপুরের ঘটনা দেখেননি? একটা মা তার বাড়িতে মরে পচে পোকা হয়ে গেছে, কিন্তু কেউ জানে না, কেউ খবর নেওয়ার নেই, কেউ খোঁজ নেওয়ার নেই। 7 দিন, 8 দিন, 10 দিন, কতদিন আল্লাহ ভালো জানেন। তো এতদিন হয়ে গেল, কেউ খোঁজ নেওয়ার মতো নেই। অথচ এক ছেলে বলে সচিব, আর এক ছেলে বলে ইঞ্জিনিয়ার, আরেক ছেলে, আর এক মেয়ে সে বলে শিক্ষিকা। তাহলে একজন মেয়ে শিক্ষিকা, আর এক ছেলে সচিব, আর এক ছেলে ইঞ্জিনিয়ার। তাহলে তাদের সময় নাই মায়ের খবর নেওয়ার। ঈদের দিন মায়ের খবর নেওয়ার সময় নেই। মা বিছানায় অসুস্থ থেকে মরে পচে একদম পোকা হয়ে ফিনিশ হয়ে যাচ্ছে, কিন্তু ছেলেদের খবরই নাই। তাহলে এই ছেলের কোনো প্রয়োজন আছে? যেই ছেলে কাজে লাগে না, এই ছেলের কোনো প্রয়োজন আছে? যেই ছেলে দুনিয়াতে আপনার কাজে লাগে না, তো মরার পরে আপনার কি কাজে লাগবে? এজন্য যদি ছেলেকে পারেন আল্লাহওয়ালা বানান, ডাক্তার বানান, এতে দোষ নাই। আল্লাহওয়ালা ডাক্তার বানান। ইঞ্জিনিয়ার বানান, এতে দোষ নাই। আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার বানান। ইঞ্জিনিয়ারের দরকার, ডাক্তারের দরকার, আর্মির দরকার, পুলিশের দরকার, শিক্ষকের দরকার। আল্লাহওয়ালা বানান, তাহলে দেখবেন সমাজে শান্তি বিরাজ করবে। আর আমরা দোহাই দেই রাষ্ট্রের, যে যেদিন রাষ্ট্র আইন পাস করবে ওই দিন আমরা ভালো হয়ে যাব। আরে রাষ্ট্রের দোহাই দিয়ে বন্ধ দেন। তামাম পৃথিবীতে দিন কায়েম করার আগে আপনার 3.5 হাত বডির মধ্যে দিন কায়েম করেন। আপনার 3.5 হাত বডি, আপনি নিজে দাওয়াতি কাজ করেন। আপনার 3.5 হাত বডিতে দিন কায়েম করে আপনার পরিবারের উপরে দিন কায়েম করেন, আপনার সমাজের উপরে দিন কায়েম করেন, আপনার এলাকার উপরে দিন কায়েম করেন। এরপরে আপনি জাতির দিকে অন্বেষণ হন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে লা ইয়াজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসালান 50। কিয়ামতের দিন আদম সন্তান নড়তে পারবে না, মানে নড়ারই ক্ষমতা নাই। ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, মাথা নড়াতে পারবে না, শরীর নড়াতে পারবে না, পা নড়াতে পারবে না। কেন? নড়ার অনুমতিই তো নাই। অনুমতি দিলে না নড়তে পারবে। এখন দুনিয়ায় নড়তে পারছে, অনুমতি লাগছে না। তাও তো আল্লাহর অনুমতি আছে, কিন্তু আমরা সেটা বুঝি না। কারণ দুনিয়া আমরা যেরকমভাবে নড়াচড়া করছি, কিন্তু ওই রকম আমরা ইচ্ছাধীনভাবে নড়তে পারবো না। নড়ার অনুমতিই নেই। অনুমতিই দেবেন না আল্লাহ যতক্ষণ পর্যন্ত 5 প্রশ্নের উত্তর না হবে। 5 প্রশ্ন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে জিজ্ঞেস করা হবে আন উমরিহি ফিমা আফনাহু, তার বয়স সম্পর্কে, যে আমি তোমাকে যে 60 বছর 70 বছর দিলাম, কি করেছো আমাকে বোঝাও। মানে পুরো বয়স আপনাকে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে তাকে জিজ্ঞেস করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবন সম্পর্কে, যে আমি তোমাকে যে তোমার বয়সের মধ্যে একটা যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো এটা আমাকে বুঝাও। এই যৌবনকাল আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। ও মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, এবং তার সম্পদ সম্পর্কে, অর্থাৎ সম্পদটা কিভাবে উপার্জন করেছে আর কিভাবে ব্যয় করেছে। আপনাকে উপার্জনও বোঝাতে হবে যে আমি এইভাবে টাকা উপার্জন করেছি। আপনাকে ব্যয়ও বোঝাতে হবে যে আমি এই খাতে এই জায়গায় এই টাকাটা ব্যয় করেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওমা জামিলা ফিমা আলিমা, আর তাকে বলা হবে তুমি যা শিখেছো সে অনুযায়ী কি আমল করেছো বলো। তোমার যে জ্ঞান ছিল ওই জ্ঞান অনুযায়ী কি আমল করেছে, কি আমল করেছিলে এটা আমাকে বোঝাও। যতক্ষণ পর্যন্ত তুমি বোঝাতে না পারবে অক্ষম, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে নড়তে দিব না। আরে যেই মানুষের নড়ার অনুমতি নেই,
নড়ার ক্ষমতা নেই, নড়ার সাধ্য নেই, নড়ার সামর্থ্য নেই, তাদের এত তাকাব্বুর, তাদের এত অহংকার, তাদের এত দূরদর্শিতা, তাদের এরকম ভাবে আল্লাহর বিরোধিতা করার, আল্লাহর বিরুদ্ধাচরণ করার, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করার, পাপ কাজে লিপ্ত থাকার সাহস কিভাবে হয় যাদের নড়ারই অনুমতি নেই? নড়তেই পারবে না, কেন? নড়ার অনুমতিই নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি কাঁদতেন আর বলতেন, কি কঠিন একটা হাদিস, ইন্নামা আখশা মিন রাব্বি ইয়াউমাল কিয়ামা আন ইয়াদউনি আলা রুউসিল খালাইক। তিনি বলেন, আমার কি হবে কিয়ামত দিবসে, আমি আমার পালনকর্তাকে ভয় করছি। তখন একজন জিজ্ঞেস করলো, কিভাবে ভয় করছেন? কয় ফায়াকুলু লি ইয়া ওয়াইমির, আল্লাহ তাআলা আমাকে সমস্ত সৃষ্টির সামনে ডাকবেন। সমস্ত সৃষ্টি সেদিন থাকবে, শুধু কি বাড়িদারা মসজিদের মুসল্লি থাকবে, না সমস্ত জাতি থাকবে? সবাই থাকবে। সমস্ত সৃষ্টিজীবীর সামনে আমি আবু দারদাকে ডাক দিবে কে? আল্লাহ। হে আবু দারদা, আর আমাকে এভাবে ডাক দিবে, হে ওয়াইমের। আমি বলবো লাব্বাইক ইয়া রব, হে রব আমি হাজির। ফায়াকুল, তখন আল্লাহ আমাকে বলবে, মা আমিলতা ফিমা আলিমতা, আরে তুমি যা শিখেছিলে ওই অনুযায়ী কি আমল করেছিলে এটা আমি আল্লাহকে বুঝাও। তোমার যে জ্ঞান ছিল ওই অনুযায়ী কি আমল করেছিলে এটা আমি আল্লাহকে বুঝাও। যতক্ষণ পর্যন্ত না বোঝাতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমার নিস্তার নাই। এই জন্য আমি আবু দারদা খুব ভয়ে আছি, শঙ্কায় আছি। এই জন্য আমি যা জানি তা অনুযায়ী আমল করি। ভয় পাই যে যদি ছুটে যায় আর আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে আমার কি হবে। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলতেন, তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনি বলেন, আমার এমন কোন হাদিস মুখস্থ নাই যেই হাদিসের উপরে আমি আহমদ ইবনে হাম্বল আমল করি নাই। আমি প্রত্যেকটা বিশুদ্ধ হাদিসের উপরে আমল করেছি। আমি যখন শুনতে পেরেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিঙ্গা লাগিয়ে 1 দিরহাম দিয়েছে, তখন আমি একজন লোককে ডাকলাম, এরপরে বললাম সিঙ্গা লাগাও। তখন লোকটা সিঙ্গা লাগালো, তখন আমি তাকে 1 দিরহাম দিলাম। কত বেশি না কম এটা আমি বুঝলাম না। আমি হাদিস যেরকম পাইছি ওই রকম করেই আমল করেছি। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনীতে দেখবেন যে মাসালায় পরিবর্তন আছে। মানে প্রথম জীবনে একরকম করেছে, মধ্যম জীবনে আর এক রকম করেছে, দ্বিতীয় শেষ জীবনে আর এক রকম করেছে। কেন? হাদিস যখন পাইছে তখনই আমল করছে, তার কোনো কথাই নাই হাদিস পাইলে আমল করব। কারণ আল্লাহর কাছে তো আমি জবাব দিতে পারবো না। এই জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি হাদিসের উপরে আমলকারী যত ইমাম আছে তার মধ্যে একজন ইমাম হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো বললেন। জিয়াদ ইবনে লাবিদ তিনি বলেন, যাকারানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইআ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিষয় বর্ণনা করলেন, অতঃপর তিনি বললেন, যা গাইন্দা আওয়ানি জাহাবিল ইলম, সেটা ইলম উঠে যাওয়ার সময় সংগঠিত হবে, মানে ইলম উঠে যাবে। কুলতু ইয়া রাসূলুল্লাহ, তাই আমি জিজ্ঞেস করলাম, ওয়া কাইফা ইয়াযহাবুল ইলম ওয়া নাহনু নাকরাউল কুরআন ওয়া নুকরিহু আবনাআনা ওয়া ইউকরিহু আবনাউনা আবনাআহুম ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বললেন ইলম উঠে যাবে, কিভাবে উঠে যাবে? অথচ আমরা তো কোরআন শিক্ষা করছি, আমরা তো আমাদের সন্তানদের কোরআন শিক্ষা দিচ্ছি। আমাদের সন্তানগণ কিয়ামত পর্যন্ত তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে থাকবে, আর আপনি বললেন উঠে যাবে, কিভাবে? ফাকালা সাকিলাতকা উম্মুকা জিয়াদ ইন কুনতু লা আরাকা মিন আফকাহি রাজুলিন বিল মদিনা আওয়ালাইসা হাযিহিল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াকরাউনা আত-তাওরাত ওয়াল ইনজিল লা ইয়ামালুনা বিশাইইম মিম্মা ফীহিমা। তখন তিনি বললেন, হ্যাঁ জিয়াদ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক
আর আমি তো তোমাকে মদিনার জ্ঞানী মানুষ মনে করতাম, তুমি অজ্ঞার মতো কথা বলো কেন? বলো, ইহুদিদের কি কিতাব নাই? খ্রিস্টানদের কি কিতাব নাই? ইহুদি নাসারা কি তাওরাত ইনজিল পড়ে না? তাদের কাছে কি তাওরাত ইনজিল নাই? কই আছে তো। কই তারা কি তাওরাত ইনজিল অনুযায়ী আমল করে? কই করে না তো। তোমাদের কাছেও কোরআন থাকবে, কিন্তু তোমরা কোরআন অনুযায়ী আমল করবে না। এটাই হচ্ছে কোরআন ইলম উঠে যাওয়া। এখন দেখেন আমাদের কাছে মুসাফ আছে, কোরআনের অভাব নাই, কিন্তু কোরআনের আমলকারী লোক কয়জন আছে? আমলকারী লোক পাওয়া যায় না। তার মানে ইলম উঠে যাবে, এর অর্থ হলো আমলকারী লোক পাওয়া যাবে না। এটা মিশকাতের 277 নম্বর হাদিস। আর আগের হাদিসগুলো তারগিবের 124 থেকে 129 নম্বর হাদিস পর্যন্ত আমরা বর্ণনা করেছি। আরেকটা হাদিস, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন। কি দোয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এই দোয়াটা করতেন। যায়েদ বিন আরকাম তিনি বলেন যে আল্লাহর নবী দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা মিন ইলমিন ওয়ালা ইয়ানফাউ, এমন ইলম থেকে তোমার কাছে আশ্রয় চাই যেই ইলম আমার উপকারে আসে না। মানে ওই ইলম আমি তোমার কাছে চাই না, যে ইলম আমার কিসে আসে না? উপকারে আসে না, মানে ইলম অনুযায়ী আমল করি না, ওই ইলম আমি চাই না। ওই ইলম থেকে তুমি আমাকে আশ্রয় দান করো। এরপরে লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ, এমন অন্তর থেকে যা ভীত হয় না, মানে আল্লাহর ভয়ে যে অন্তর কাঁদে না, বিগলিত হয় না, এরকম অন্তর আমার দরকার নেই। যে অন্তর আল্লাহর ভয়ে ভীত হয়, এরকম অন্তর তুমি আমাকে দান করো হে আল্লাহ। লা তাশবাউ, এরপরে ওয়ামিন নাফসিন লা তাশবাউ ওয়ামিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা, দুটি কথা বললেন। এমন আত্মা থেকে যা পরিতৃপ্ত হয় না, মানে অনেক কিছু পায় তাও তৃপ্ত হয় না, আর এমন দোয়া থেকে যেই দোয়া কবুল হয় না। মানে হে আল্লাহ, এমন ইলেমও চাই না যে ইলেম উপকারে আসে না, এমন অন্তরও চাই না যে অন্তর তোমার ভয়ে কাঁদে না, এমন আত্মাও চাই না যে আত্মা পরিতৃপ্ত হয় না, আর এমন দোয়াও করতে চাই না যেই দোয়া কবুল হয় না। তার মানে ওই রকম দোয়া করার তৌফিক দাও যেই দোয়া তুমি কবুল করো। তারগিবের 124 নম্বর হাদিস। তাহলে ইলেম আমাদের প্রয়োজন না প্রয়োজন না? আমাদের খাবারের চেয়েও ইলমের প্রয়োজন অনেক বেশি। যদিও আমরা সালাফের অনেক বাণী এখানে সংকলন করেছিলাম, সময়ের ভিন্নতায় আমরা বলতে পারিনি। ইলম না থাকলে কি হয়? ওই যে আল্লাহ তাআলা বলেছেন না, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা আল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব। হে নবী, আপনি বলেন যারা জানে আর যারা জানে না ওরা কি সমান? আপনারা কি বলেন, যারা জানে আর যারা জানে না ওরা সমান? শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে। ইলম না থাকার কারণে মানুষ মনে করে যে ব্যারিস্টার বানালে, ডাক্তার বানালে, ইঞ্জিনিয়ার বানালে, সচিব বানালে, সরকারি চাকরিজীবী বানালে মনে হয় আমি ধন্য হয়ে গেলাম। এই জন্য সন্তানকে ওটাই বানাতে চায়, কিন্তু সন্তানকে আলেম বানাতে চায় না। ঠিক না? আলেম বানাতে চায় না। কি হলো? এই যে কিছুদিন আগে মিরপুরের ঘটনা দেখেননি? একটা মা তার বাড়িতে মরে পচে পোকা হয়ে গেছে, কিন্তু কেউ জানে না, কেউ খবর নেওয়ার নেই, কেউ খোঁজ নেওয়ার নেই। 7 দিন, 8 দিন, 10 দিন, কতদিন আল্লাহ ভালো জানেন। তো এতদিন হয়ে গেল, কেউ খোঁজ নেওয়ার মতো নেই। অথচ এক ছেলে বলে সচিব, আর এক ছেলে বলে ইঞ্জিনিয়ার, আরেক ছেলে, আরেক মেয়ে সে বলে শিক্ষিকা। তাহলে একজন মেয়ে শিক্ষিকা, আরেক ছেলে সচিব, আরেক ছেলে ইঞ্জিনিয়ার। তাহলে তাদের সময় নাই মায়ের খবর নেওয়ার। ঈদের দিন মায়ের খবর নেওয়ার সময় নেই। মা বিছানায় অসুস্থ থেকে মরে পচে একদম পোকা হয়ে ফিনিশ হয়ে যাচ্ছে, কিন্তু ছেলেদের খবরই নাই। তাহলে এই ছেলের কোনো প্রয়োজন আছে? যেই ছেলে কাজে লাগে না, এই ছেলের কোনো প্রয়োজন আছে? যেই ছেলে দুনিয়াতে আপনার কাজে লাগে না, তো মরার পরে আপনার কি কাজে লাগবে? এজন্য যদি ছেলেকে পারেন আল্লাহওয়ালা বানান, ডাক্তার বানান, এতে দোষ নাই। আল্লাহওয়ালা ডাক্তার বানান। ইঞ্জিনিয়ার বানান, এতে দোষ নাই। আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার বানান। ইঞ্জিনিয়ারের দরকার, ডাক্তারের দরকার, আর্মির দরকার, পুলিশের দরকার, শিক্ষকের দরকার। আল্লাহওয়ালা বানান,
তাহলে দেখবেন সমাজে শান্তি বিরাজ করবে। আর আমরা দোহাই দেই রাষ্ট্রের, যে যেদিন রাষ্ট্র আইন পাস করবে ওই দিন আমরা ভালো হয়ে যাব। আরে রাষ্ট্রের দোহাই দিয়ে বন্ধ দেন, তামাম পৃথিবীতে দিন কায়েম করার আগে আপনার 3.5 হাত বডির মধ্যে দিন কায়েম করেন। আপনার 3.5 হাত বডি আপনি নিজে দাওয়াতি কাজ করেন, আপনার 3.5 হাত বডিতে দিন কায়েম করে আপনার পরিবারের উপরে দিন কায়েম করেন, আপনার সমাজের উপরে দিন কায়েম করেন, আপনার এলাকার উপরে দিন কায়েম করেন। এরপরে আপনি জাতির দিকে অন্বেষণ হন, এগিয়ে যান। আগে নিজ থেকে শুরু করেন। নিজের খবর নাই, জাতি নিয়ে বসে আছে। এই জন্য শুধুমাত্র জ্ঞান একটা শিক্ষিত আর অশিক্ষিত পার্থক্য করে দেয়। এই জন্য আমাদের জ্ঞান অর্জন করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। খুতবা শেষ করতে না পারায় দুঃখিত, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।